হেই আমার ইউটিউব ফ্যামিলি, তোমরা সকলে কেমন আছো? কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সাথে সব কিছু যখন শেয়ার করি, এই ভিডিওটাই বা কেন শেয়ার করব না, তাই শেয়ার করেই নিলাম। ভিডিওটা শুরু দেখেই বুঝতে পেরেছো এটি কী ভিডিও হতে পারে। হ্যাঁ, এটি আমার ফটোশ্যুটের ভিডিও ছিল, তারই কিছু ভিডিও তুলে রাখা ছিল, সেটি তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিচ্ছি। ম্যামের কাছে ছিল আমার একটি ফটোশ্যুট, সেটাই তোমাদেরকে তুলে ধরছি একটুখানি। এই যে ইনি হচ্ছেন ম্যাম আমাদের। ম্যাম বলেছিলেন যে একটা ফটোশ্যুট আছে, সুপর্ণা একটু ফটোশ্যুট করে দেবে। তো আমি বললাম হ্যাঁ ম্যাম, অবশ্যই ফ্রি আছে যখন করে দেব। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখো তাদের জন্য একটু বলে রাখি, হাই আমি সুপর্ণা ঘোষ, আপনারা দেখছেন সুপর্ণা লাইফস্টাইল। তো প্লিজ পাশে থাকুন, সাপোর্ট করুন, ব্যাস এতটুকুই তো চাওয়ার না। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু পুরো বউ না, আমারও প্রথম মানে যখন ফটোশ্যুটটা হচ্ছিল, ম্যাম যখন সাজিয়েছিল, ভীষণ ভালো লাগছিল, কেননা এটিই ছিল আমার ফার্স্ট ফটোশ্যুট। ফটোশ্যুট করলে মুখটা সত্যিই চেঞ্জ হয়ে যায়, কিছুই বোঝা যায় না যে এটা কি আমি। ঠিক আমারও তাই মনে হয়েছিল, যে লুকটা ছিল সেই লুকটা পুরোপুরি চলে গিয়ে একটা নতুন লুক দিয়েছিল ম্যাডাম। তো এই যে অনেকক্ষণ ধরেই ফটোশ্যুট হয়েছে। প্রথম ফটোশ্যুট যখন একটু তো বিরক্ত হচ্ছিলাম যে এতক্ষণ ধরে কেন হচ্ছিল। যেই দুটো দাদা ছিল, দাদাগুলো খুবই ভালো ছিল, ওরা অনেকটা হেল্প করেছে। প্রায় ফটোশ্যুট শেষ হতে সন্ধে হয়ে গিয়েছিল। এই যে দেখো, সত্যি দারুণ লাগছিল না? আমারও খুব ভালো লেগেছে। তোমরা কে এইভাবে ফটোশ্যুট করেছো ফার্স্ট টাইম, সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কোনো দিনই ফটোশ্যুট করিনি আর কোনো দিনও করবো সেটাও ভাবিনি। আর এই যে মাঝখানে একটুখানি বিরক্ত হয়ে গেছিলাম, অন্যরকম পোজ দিতে বলছিল আর আমি একরকম দিয়েছি, আবার আমাকে ব্যাক করতে বলছিল। তাই হঠাৎ করেই যখন ম্যাডাম আমাকে বললো যে তুমি ফটোশ্যুট করবে, একটা করে দাও না, তাই আমি করেও দিয়েছিলাম। কতটা বিরক্তির মাঝখানে করেছিলাম। আর এই যে এই সিনটা সত্যি আমার দারুণ লেগেছে। এর মাঝখানে কিছু সিন আছে যেটা সত্যি খুব সুন্দর, বিশেষ করে তাকানোটা, ওইটা আমার হেভি লেগেছিল। আমি ওটা আলাদা রিলস করে নিয়েছিলাম। যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো, ভাবছো যে কীভাবে এগোবে, তাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসবো, একটু ওয়েট করো, খুব শীঘ্রই আসছি। আশা করছি কালকের মধ্যে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসতে পারবো। কোন অ্যাপস থেকে এডিট করলে ভিডিওটা সুন্দর এডিট হয় বা কপিরাইট পড়ে না, সেগুলি। তো দেখতে থাকো, সুস্থ থেকো সকলে।